আরবের মদিনা শহর থেকে খানিকটা উত্তরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মুখোমুখি দুই সৈন্যদল। যুদ্ধের ময়দানের কোলাহল ছাপিয়ে হঠাৎ কার যেন আর্তনাদ বাতাসে ভেসে আসলো, হায়, মুসলমানদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। কাফিরদের আকস্মিক হামলায় পর্যদুস্ত মদিনাবাসীর মনে এই সংবাদ কঠিন বজ্রপাতের মতো আঘাত হেনে তা যেন দাবানলের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ল। কি হবে আজ এই যুদ্ধের পরিণতি? ইসলামের পরিসমাপ্তি কি আজ এই রক্তস্নাত প্রান্তরেই লেখা হবে? জানার জন্য আসুন ঘুরে আসি ৭ম শতাব্দীর শুরুতে আরবের মদিনা নগরী থেকে। ডিসেম্বর মাসের ১০ তারিখ ৬২৪ খ্রিস্টাব্দ। ৩,০০০ সৈন্যের বিশাল এক বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে। বাহিনীর নেতৃত্বে আছেন মক্কার প্রধান আবু সুফিয়ান। তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বেন। একটানা ১০ দিন প্রায় বিরতিহীনভাবে আবু সুফিয়ানের বাহিনী যুদ্ধযাত্রা অব্যাহত রাখল আর মদিনার খুব নিকটে এসে পৌঁছালো। ঠিক পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শের জন্য মসজিদে সবাই জড়ো হলো। মুসলিমদের মধ্যে যারা প্রবীণ তারা শহরের অভ্যন্তরে অবস্থান করে মক্কা বাহিনীর সাথে মোকাবেলা করার ব্যাপারে মত দিল। অন্যদিকে তরুণদের মধ্যে বেশিরভাগই ছিল সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। মদিনার ভিতরে যুদ্ধ বাঁধলে শস্যক্ষেত, জনজীবন আর ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে বৈঠক শেষে সিদ্ধান্তে বলা হলো যে মদিনা শহর থেকে বের হয়েই সম্মুখ যুদ্ধে কাফিরদের মোকাবেলা করা হবে। পরের দিন ডিসেম্বর ২১ তারিখে বিকেল বেলায় ১,০০০-এর মতো যোদ্ধা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উত্তরে উহুদ পাহাড়ের দিকে রওনা দিলেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো মক্কার অবস্থান